আসসালামু আলাইকুম। তো আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে একটা ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট খুলতে হয়। তো চলুন শুরু করি। ফার্স্ট অফ অল আমি গুগল ক্রোমে যাব। গুগল ক্রোমে যাওয়ার পরে এখানে অ্যাড্রেস বারে আমি লিখব যে freelancer.com। freelancer.com যদি আপনার স্পেলিংয়েও মিস্টেক থাকে তাহলে আপনি শুধুমাত্র গুগলে যেয়ে লিখবেন ফ্রিল্যান্সার, বা এই অ্যাড্রেস বারে অনলি ফ্রিল্যান্সার লিখলে ফ্রিল্যান্সারের ওয়েবসাইটটা চলে আসবে। জাস্ট আমি একটু দেখাই। মনে করেন যে আপনার স্পেলিংয়ে সমস্যা, আপনি শুধু এই ফ্রিল্যান্সারটা লিখলেন, এই যে এরকম ফ্রিল্যান্সার লিখলে দেখেন এখানে চলে আসছে ওদের সাইটটা। এখানে জাস্ট ক্লিক করলে এখানে নিয়ে আসবে। এই যে ফ্রিল্যান্সারে চলে আসছে। এখন যারা একদম নতুন তাদের জন্য বলছি যে নতুন অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে কিছু প্রিপারেশন নিতে হবে, যেমন আপনার অ্যাকাউন্ট নেম, প্রোফাইল ফটো, এইগুলো আপনার আগে থেকে রেডি রাখতে হবে যে কোন নাম হবে। আপনি ব্র্যান্ড নামেও করতে পারেন, নিজের নামেও করতে পারেন। তবে ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে বিশেষ করে আপওয়ার্ক আর ফ্রিল্যান্সার এই দুইটা অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে আপনার অবশ্যই নিজের নাম দিয়ে করাই ভালো। ব্র্যান্ড নেম দিলে একটু সমস্যা হয়। তো একটা প্রোফাইল পিকচার, একটা নাম সিলেক্ট করবেন, করার পরে এই সাইটটায় আসবেন। আসার পরে এখানে সাইন আপ বাটন আছে, এখানে ক্লিক করবেন। আচ্ছা, এখানে ইমেল দিবেন। তো আমি ইমেল দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে আমি একটা স্ট্রং পাসওয়ার্ড দিচ্ছি। আচ্ছা, পাসওয়ার্ডটা দেওয়ার পরে আমি এখানে একটা চেক দিয়ে দিলাম চেকবক্সে, তারপর জয়েন ফ্রিল্যান্সার। এখন চাচ্ছে ইউজার নেম। ইউজার নেমটা হলো freelancer.com/ আপনার নাম। এটা দিয়ে যদি কেউ অ্যাড্রেস বারে এন্টার করে তাহলে আপনার প্রোফাইলটা চলে আসবে, ফ্রিল্যান্সার প্রোফাইল। তো এইটা খুবই ইম্পর্টেন্ট। এখানে সাজেস্টে দেখাচ্ছে, আপনি এটা দিতে পারেন SKOV609 দিয়ে নেক্সট। আচ্ছা, আই ওয়ান্ট টু ওয়ার্ক, আই ওয়ান্ট টু হায়ার। তো এখানে আই ওয়ান্ট টু ওয়ার্ক দিব, মানে আমি একজন ফ্রিল্যান্সার, আমি কাজ চাই। আচ্ছা, এরপরে আমরা একটু ওয়েট করলাম। করার পরে এখানে আপনার স্কিলগুলো অ্যাড করতে হবে যে আপনার কী কী স্কিল আছে। তো আপনি এখান থেকে চুজ করতে পারেন, অথবা আপনি সার্চ করে চুজ করতে পারেন। এখানে আপনি গ্রাফিক ডিজাইন লিখেন। এই যে গ্রাফিক ডিজাইন, এখানে প্লাস বাটনে ক্লিক করলে অ্যাড হয়ে যাবে। তারপরে এখানে লিখলাম ফটোশপ। আচ্ছা, তারপরে দেবো ইলাস্ট্রেটর। একটু লেট হচ্ছে, আমার কম্পিউটার স্লো কাজ করতেছে, এই জন্য টাইপটা একটু সমস্যা হচ্ছে। ইলাস্ট্রেটর দিলাম। আচ্ছা, আপাতত 3টা দিয়েছি। এখন আমরা নেক্সট দিব। আচ্ছা, লিঙ্ক ইওর অ্যাকাউন্ট। আপনি চাইলে আপনার ফেসবুক অ্যাকাউন্টের সাথে এটা লিঙ্ক করাইতে পারেন, এবং লিঙ্কডইন অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করাইতে পারেন। তো আমি এখানে ফেসবুক অ্যাকাউন্টের সাথে এটা লিঙ্ক করাই দিচ্ছি। কন্টিনিউ টু SKOV। তাহলে আমার ফেসবুক অ্যাকাউন্টের সাথে এটা কানেক্ট হয়ে গেল। আপনি চাইলে একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলে নেবেন, নিয়ে সেটার সাথে এটা কানেক্ট করে নেবেন। তারপর নেক্সট। ফার্স্ট নেম লাস্ট নেম দেওয়া আছে, এখন আমরা নেক্সট দিব। আচ্ছা, এখানে আপনার ডেজিগনেশনটা দিতে হবে। গ্রাফিক ডিজাইনার। এখানে একটা ডেসক্রিপশন দিবেন এই সম্পর্কে, আপনার সম্পর্কে। আমি জাস্ট এক লাইনেই শেষ করে দিচ্ছি। আচ্ছা, নিজের সম্পর্কে যা যা পারেন, এখানে অভিজ্ঞতা সম্পর্কে একটু লিখে দিবেন, এবং কি কি কাজ করতে পছন্দ করেন সেটাও লিখবেন। আচ্ছা, এটা একটু ডেকোরেশন করে লিখবেন। লেখার পরে আপনি হলো নেক্সট দিবেন এখান থেকে। আচ্ছা, এখন ল্যাঙ্গুয়েজ, আপনার ল্যাঙ্গুয়েজ এখানে বাংলা থাকবে, ইংলিশও দিবেন। আচ্ছা,
দুইটা থাকবে, ইংলিশটা অবশ্যই দিতে হবে, বাংলা ইংলিশ। এবং এখানে আপনার জন্ম তারিখটা সিলেক্ট করতে হবে। জন্ম তারিখ সিলেক্ট করার জন্য এই জাস্ট ক্যালেন্ডার আইকনে ক্লিক করে এখান থেকে আমি প্রথমে সালটা সিলেক্ট করে দিব। এইখানে 10 দিব, তারপরে ডিসেম্বর 10, 10 ডিসেম্বর 10, 10 12 10। আচ্ছা আচ্ছা, 16 বছর চাইছে এখানে, তাহলে একটু ঝামেলা করতেছে, দাঁড়ান। এটা 16 বছরের, আচ্ছা 94 দি, 94 ডিসেম্বর 10। 16 বছরের উপরে হওয়া লাগবে, না হলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা আপনি করতে পারবেন না। তারপর আপনি নেক্সট দিবেন, তারপর এখানে আপনি আপনার লোকেশন দিবেন। আচ্ছা, লোকেশন আপনি কিন্তু আপনার অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন, সিটিটা দিবেন, আর এখানে স্টেট থাকলো, এখানে আপনার জিপ কোডটা দিতে হবে এবং কান্ট্রি, সব মিলে হয়ে গেল। এখন আমরা নেক্সট দিব। আচ্ছা, স্টেপ বাই স্টেপ হচ্ছে। এখানে আমাদের এই স্টেপে ইমেলটা চেক করতে বলছে, আমাদের ইমেলে একটা ভেরিফিকেশন কোড গেছে বা কোনো লিঙ্ক গেছে, সেটাতে ক্লিক করতে হবে। তো আমি আমার ইমেলে চলে যাই, এখানে এখনো আসে নাই, আমাদের রিলোড দিতে হবে একবার। আচ্ছা, এখানে ইমেলটা আসে নাই, সো আমার মনে হচ্ছে ইমেলে একটু মিস্টেক হয়েছে, ভুল হয়েছে, আমরা এটা চেঞ্জ করব। চেঞ্জ ইমেলে ক্লিক করে এখানে OVI হবে, এখানে আই দিয়ে তারপর সেন্ড ভেরিফিকেশন। আচ্ছা, এখন আমি এটাতে যাব, দেখেন আমার ইমেলটা চলে আসছে এবং এখানে ক্লিক করার পরে আচ্ছা আমার ভেরিফিকেশন কোডটা এখানে দিয়ে দিছে, আমি জাস্ট লিংকে ক্লিক করব, লিংকে ক্লিক করলেই হয়ে যাচ্ছে। আচ্ছা, আমার ইমেল অ্যাড্রেস এবং অ্যাকাউন্ট কিন্তু সবগুলা সাকসেসফুলি হয়ে গেছে। এখনও কাজ আছে যে আমার ফোন নাম্বার ভেরিফিকেশন করতে হবে। ফোন নাম্বার ভেরিফাই করার পরে তারপর অ্যাকাউন্টটা ফুললি অ্যাক্টিভ হবে। মানে যত আমরা প্রোফাইলটাকে কমপ্লিট করব তত এটা বাড়বে। তো সবগুলা কম বেশি আমরা প্রথম চান্সে স্টেপ বাই স্টেপ কমপ্লিট করে আসছি। এখন শুধু এসএমএসটা ভেরিফাই করলে হয়তো এটা আরেকটু বেড়ে যেতে পারে, দেখি আমরা চেষ্টা করে। তো ভেরিফাই বাই এসএমএস এখানে ক্লিক করে এখানে আমরা আচ্ছা এখন আমি ইমেলটা একটু চেক করব। এই যে ইমেলে আমার একটা সিকিউরিটি কোড আসছে, এই কোডটা আমাকে দিতে হবে। এই যে এই কোডটা আমার এখানে দিয়ে দিতে হবে। এই যে এখানে ভেরিফিকেশন কোড দিয়ে সাবমিট দিব, হয়ে গেল। এখন এখানে আমার ফোন নাম্বার দিতে হবে। আচ্ছা, 0 বাদে এখানে ফোন নাম্বার দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে এই বাটনটা প্রেস করলে আপনার ফোনে একটা মেসেজ যাবে, ওই মেসেজটা এখানে আপনাকে ইনপুট করতে হবে। ওকে, তো আমি কোডটা ইনপুট করার পর ভেরিফাইতে ক্লিক করলাম। দেখেন আমার এটা কিন্তু অলরেডি ভেরিফাই হয়ে গেছে। এখন পার্সেন্টেজটা দেখেন 60% চলে আসছে, বেড়ে গেছে কিন্তু। এখন আপনি কাজ করতে পারবেন। তারপরও আপনার যেহেতু ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট, আপওয়ার অ্যাকাউন্ট, এগুলো অনেক শখের অ্যাকাউন্ট থাকে। সো শখের বশত আমরা যখন অ্যাকাউন্ট করি তখন সেটাকে সুন্দর করে সাজাই, তারপরও আপনার এটাকে সাজানো উচিত। এখন আপনি আপনার অ্যাকাউন্টটা সাজানোর জন্য আপনাকে যেতে হবে এইখানে। এই যে একটা লোগো মতো দেখাচ্ছে, এটা হলো আমার ফেসবুক প্রোফাইলের পিকচার। আমি প্রথমে যে ফেসবুকটা অ্যাড করেছি সেই ফেসবুকের ছবিটা এখানে শো করতেছে, অর্থাৎ আমার ফেসবুকে আমার ছবি থাকলে এখানে চলে আসতো। এই যে এটা থাকলে কিন্তু হবে না, এখানে এডিট প্রোফাইলে ক্লিক করে এখান থেকে চেঞ্জ করতে হবে, সব জায়গায় একই পিকচার থাকতে হবে। আচ্ছা, চেঞ্জ পিকচার ক্লিক করে আমি এখান থেকে ক্লিক করব, তারপরে এখান থেকে আমি এই বাবুটার ছবি দিব, দিয়ে আমি সেট প্রোফাইল পিকচার করে দিলাম। আচ্ছা, এটা হয়ে গেল এবং এখানে কিন্তু আমার ডেজিগনেশন দেওয়া হয়ে গেছে, ডেসক্রিপশন দিয়েছি, ওই যে আমরা স্টেপ বাই স্টেপ পূরণ করার সময় দিয়েছিলাম, ফর্ম ফিল আপের সময় দিয়েছিলাম, এটা সেভ দিয়ে দিব।
আচ্ছা, এখানে আওয়ারলি আমি এখানে কত দিব, $10 দিই। আওয়ারলি কাজ করব, $10 কপাল। আচ্ছা, এখন কথা হলো পোর্টফোলিও আইটেম। এখানে ম্যানেজে ক্লিক করলে আপনি এখান থেকে আপনার যে ডিজাইনগুলো আপলোড করতে পারবেন। এই যে অ্যাড পোর্টফোলিও, এটা কিন্তু খুবই সুন্দর। আপনি যখন বিট করবেন তখন ক্লায়েন্ট এখানে এসে চেক করবে। এই যে এখানে টাইটেল দিবেন, এখানে একটা লম্বা ডিসক্রিপশন দিবেন এবং এখান থেকে ছবি আপলোড দিবেন, আর এখানে আপনার স্কিলগুলো অ্যাড করে দিবেন, দিয়ে তারপর এখান থেকে সেভ দিলে আপনার এই পোর্টফোলিও আইটেমে চলে আসবে। ঠিক আছে, তো এই হলো ব্যাপার। গো ব্যাক টু প্রোফাইলে গেলাম। আচ্ছা, আর কি আছে দেখি। এক্সপিরিয়েন্স, আপনার এডুকেশন, কোয়ালিফিকেশন, পাবলিকেশন, এইগুলো সব অ্যাড করবেন। মাত্র এই 4টা অ্যাড করবেন, আর এগুলো অ্যাড করলে আপনারা দেখবেন যে ওইদিকে পার্সেন্টেজ আরও বেড়ে গেছে। তো আমি ফ্রিল্যান্সার এই লোগোটাতে ক্লিক করি। ড্যাশবোর্ডে আসার জন্য লোগোটাতে ক্লিক করতে হবে। দেখেন 60% হয়ে গেছে। এখন আমি আমার মতো এই যে কোনো কাজ করতে পারবো। আচ্ছা, আমি কিন্তু একটু আগে দেখালাম যে এখান থেকে প্রোফাইলে যে আপনি আপনার কোনগুলো অ্যাড করবেন, আর এখানে এসে আপনার একটা কাজ করতে হবে। আপনি ইংলিশে ভালো হন তাহলে ইংলিশ একটা এক্সাম দিলে আপনার 20% বেড়ে যাবে, মানে এখানে 60%, সরি 80% হয়ে যাবে। এখন বর্তমানে 60% আছে, এখানে 80% হয়ে যাবে। আর টুকটাক ভেরিফিকেশনে আপনার আরও 20% হবে। তার ভিতরে একটা খুব মানে ইম্পর্ট্যান্ট একটা পার্ট দেখাবো, যেটা হলো এই প্রোফাইল থেকে সেটিং, মানে এই যে প্রোফাইলের লোগো, এখান থেকে সেটিংসে যাবেন। এইটা করার পরে আপনার 20% বেড়ে যাবে অটোমেটিক্যালি। এখানে আসার পরে একটু নিচের দিকে আসবেন, আসলে দেখেন ভেরিফাই ইউর আইডেন্টিটি। এইটা না করলে কিন্তু আপনি টাকা তুলতে পারবেন না, মানে ডলারটা উইথড্র করতে পারবেন না। এখানে ক্লিক করবেন, করলে বিস্তারিতভাবে এখানে বোঝানো হয়েছে যে কিভাবে আপনি এটা করবেন। আপনার ড্রাইভিং লাইসেন্স অথবা ন্যাশনাল আইডি কার্ড অথবা পাসপোর্ট, কিন্তু আপনার অবশ্যই পাসপোর্ট আর ন্যাশনাল আইডি কার্ড এই দুইটা হইলে ভালো হয়। ড্রাইভিং লাইসেন্স দরকার নেই, আর যদি পাসপোর্ট না থাকে তাহলে ড্রাইভিং লাইসেন্স, ন্যাশনাল আইডি কার্ড। আমি কিন্তু বলেছিলাম স্কুলের সার্টিফিকেট, ন্যাশনাল আইডি কার্ড সহ যা আছে সবগুলা একটা নামেই থাকা লাগবে, আর সেই নামে ফ্রিল্যান্সার আইডিটা খুলতে হবে। ভোটার আইডি কার্ডের ফটোকপি চাবে, মানে স্ক্যান কপি চাবে, আর হলো পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্সের স্ক্যান কপি দিতে হবে। এভাবে করে এটা কমপ্লিট করবেন, খুবই সহজ। আপনি স্ক্যান করবেন, এই দেখেন সবগুলো ইমেজ আকারে দেখাই দিছে, এক্সাম্পল আকারে দেখাই দিছে যে কিভাবে আপলোড করবে। এখানে একটু যদি আপনি এসে নিজে একটু স্টাডি করেন তাহলে কিন্তু এটা আপনি নিজেই শিখে যাবেন। তো এই হলো ব্যাপার। এটা করলে আপনার এখানে প্রোফাইলটা একদম 100 হয়ে যাবে। এখানে প্রোফাইল 100 হইলে কি হবে, আপনার অ্যাকাউন্টটা ব্লক হওয়ার সম্ভাবনা বা ব্যান্ড হওয়ার সম্ভাবনা খুবই কম। কেউ যদি রিপোর্টও করে তাহলে আপনার অ্যাকাউন্টটা কোনো কিছু হবে না, যেহেতু আপনার পাসপোর্ট দিয়ে ভেরিফাই করা। তো এই হলো আমাদের আজকের ক্লাস। আশা করি ক্লাসটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডদেরকে শেয়ার করবেন, আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।